যেই ওপেনিংটা করানো হয়েছে এটা কোনো চিত্রনায়িকা বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে করানো হয়নি। সবসময় অনুষ্ঠানের সাথে মানানসই পোশাক পরার চেষ্টা করি। আমি আসলে মনে করি যে যারা সমালোচনা করে তারা কমেন্ট সেকশনেই পড়ে থাকে। আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে যারা হয়তো অন্যের সফলতা দেখতে পারে না। আমি তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই ঘরটা ওটা দেখে সত্যি ইমোশনাল হয়ে গেছি। আমার মনে হয় আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি প্রত্যেকের জন্যই এটা খুব ইমোশনাল একটা মোমেন্ট ক্রিয়েট করবে, যেটা আমাদের সৌভাগ্য হয়নি নিজের চোখে দেখার বা কখনো সৌভাগ্য হবেও না। সেটা আজওয়া ইভেন্টস এবং প্যারাগন ক্যাটারিংস এই আয়োজনটার মধ্যে দিয়ে সেটা ফুটিয়ে তুলেছে। আর এই পুরোটা আয়োজনটাকে ডিরেকশন দিচ্ছেন সাকিব সনেট। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এরকম ধরনের আয়োজন কতটুকু সামাজিক ভারসাম্য রক্ষা করে? আমার কাছে এটা দারুণ লেগেছে যে এখানে যেই ওপেনিংটা করানো হয়েছে এটা কোনো চিত্রনায়িকা বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে করানো হয়নি। এটাকে আমি সাধুবাদ জানাই এবং এটা আমি ওই দিনই বলেছি যে এটা খুবই দারুণ একটি কাজ হয়েছে, কারণ যেহেতু এটা ইসলামিক একটা প্রোগ্রাম। সো এখানে যারা অভিজ্ঞ আছেন আমাদের সেক্টরে যেমন আমরা, ওনাদের সেক্টরে ওনারা আবার হচ্ছে সেলিব্রিটি এক একজন। সো ইসলামিক যারা আছেন স্কলার বা যাদেরকে দিয়ে ওপেনিং করেছেন মুফতি, ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই যে তারা আমাদের মতো এরকম একটা এক্সিবিশনে এসেছে, কারণ তারা সচরাচর এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করে না, যেহেতু একটা ইসলামিক আয়োজন গ্লোবাল রামাদান ফেস্ট। সেটা খুব সুন্দরভাবে ওপেনিং করা হয়েছে এবং আজকে একটি বিশেষ দিন, আজকে কিছু সেলিব্রিটি গেস্টদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এই তো আর কি, প্রচার প্রচারণার জন্য আসলে অনেকজন লক্ষ্য করেছিলাম যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্টল দেখতেছিলেন বিভিন্ন জিনিস, এই জিনিসগুলো কেমন লেগেছে? কি কি ধরনের? এটা একটা রেগুলার আসলে এক্সিবিশনের মতোই। এখানে 70টির উপরে স্টল আছে, ফুড স্টল, ক্লথিং অ্যান্ড অল। বাট বিশেষভাবে এটার আকর্ষণটা হচ্ছে এটার ইসলামিক জোনটা, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। মদিনা কর্নার, সিরাত মিউজিয়াম থেকে শুরু করে আরও অনেক নানান আকর্ষণ আছে, যেটা আসলে খালি চোখে না দেখলে আমি বোঝাতে পারবো না যেটা সৌন্দর্যটা কি। এবং বাংলাদেশে প্রথমবারের মতো এরকম একটি আয়োজন করেছে প্যারাগন ক্যাটারিং অ্যান্ড আজওয়া ইভেন্টস। ওদের এর আগের ইভেন্টটাতেও আমি এসেছিলাম, ওটা অন্য থিমে ছিল। তো দেশের বাইরে আপনারা দেখবেন এই ধরনের থিমের অনেক আয়োজন হয় রমজানে। আমাদের দেশে এটাই প্রথম, হয়তো ভবিষ্যতে হবে, তবে মাইল ফলক হিসেবে থাকবে আজকের এই ইভেন্টটা। আপু, আপনার আজকে যে আউটলুকটা দেখতে পাচ্ছি এটা প্রসঙ্গে একটু বলবেন যে এটা কি শুধু রমাদান স্পেশাল কিনা? যেহেতু আপনারা জানেন যে আমি সবসময় অনুষ্ঠানের সাথে মানানসই পোশাক পরার চেষ্টা করি, তো আজকে যেহেতু একটি ইসলামিক আয়োজন, এজন্যই আমি একটু ভিন্ন একটা আউটফিটে এসেছি। তবে আমার সচরাচর আউটফিটের চেয়ে একটু জাস্ট আমি সম্মান প্রদর্শনের জন্য। আর আজকে আমার এই আউটফিটটা হচ্ছে আনজারা থেকে আমি নিয়েছি, এটাই, আর নতুন কিছু না। আপু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে নারীদের কমেন্ট সেকশন যদি আমরা দেখতে পাই, তাদের পোশাক নিয়ে তাদের বডি শেমিং করা হয়। অর্থাৎ আজকে যদি আপনার এই ড্রেস আপে যদি আপনি একটা ছবি দিয়ে থাকেন, রমজান হয়েছে তো কি হয়েছে, হাজি হয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের কমেন্টস জায়গায় সমালোচনা করে, কারণটা কি? তাদের আসলে সমস্যা কোথায়, কি মনে হয় আপনার কাছে? আমি আসলে মনে করি যে যারা সমালোচনা করে তারা কমেন্ট সেকশনেই পড়ে থাকে। আর যাদের সাথে আমার পার্সন টু পার্সন দেখা হয় তারা আমাকে সবসময় কনগ্রাচুলেট করে। আমি মনে করি যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগে তারাই অন্যের সফলতা দেখতে পারে না। এবং আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে যারা হয়তো অন্যের সফলতা দেখতে পারে না, একজন আরেকজন ভালো কাজ করছে এটা দেখতে পারে না। তো এই জিনিসটা আমাদেরকে একদমই দূর করতে হবে। বিশ্বাস করতে হবে রিজিক এবং সম্মানের মালিক একমাত্র আল্লাহ। এটা যেদিন থেকে আপনি বিশ্বাস করতে পারবেন সেদিন থেকে আপনার মনে সকল হিংসা, অহংকার সবকিছু মাটিতে লুটিয়ে যাবে।